বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি মানে এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশ কি তোর বাপের সম্পত্তি? বাংলাদেশ নিয়ে তোর এত চুলকানি কেন? অন্য কোনো নিউজ চ্যানেল তো দেখি না এত চুলকানি, তোর এত চুলকানি করতে থেকে এসছে না? তুই চুলকানির মলম বিক্রি করতে করতে তোর চুলকানিটা বাড়ি গেছে। বাংলাদেশের ফেনী তোর লাগবে, তোর চট্টগ্রাম লাগবে, তোর কক্সবাজার লাগবে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাস না একটু? ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাইলে সেখানে তোকে উল্টো করে 2-4টা বাঁশ এমনি দিয়ে দিবে। মানে প্রত্যেকটা সন্তান যে ভালো হয় না তার একটা উদাহরণ হচ্ছে এই মলম বিক্রেতা। সে কত বড় লেভেলের খারাপ তার প্রমাণ সে এখন প্রতিনিয়ত দিতেছে। বাংলাদেশের মতো একটা দেশকে নিয়ে সে প্রতিনিয়ত ভুয়া ভুয়া নিউজগুলো যে প্রচার করতেছে, আর মানুষে তাকে এত পরিমাণে গালি দিতেছে, তার কি একটু গায়ে লাগে না? আমার নিজের ইচ্ছা করতেছে এখন তাকে, মানে নিজের মাতৃভাষায় যত প্রকারের গালি আছে সবগুলো গালি তাকে দেওয়ার জন্য, কিন্তু দিতে পারতেছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে গালি দিতে আমার লজ্জা লাগে। মন চায় চা খাইতেছি, বুঝছেন, মন চায় এই গরম গরম চাটা তাকে উল্টো করে তার পিছনে ঢালে দিতে। বাংলাদেশের মানুষ তাকে এত পরিমাণে গালি দিতেছে, তার কোনো লজ্জা শরম নাই। বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যা নিউজ দিতেছে। বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা হিন্দু অনেক সেফ, অনেক ভালোভাবে আছে, তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। বাংলাদেশের ভিতরে হিন্দুরা খারাপ আছে, হিন্দুরা শান্তিতে নাই, হিন্দুদেরকে অত্যাচার করতেছে, ভুয়া ভুয়া নিয়ে শালা প্রচার করতেছে। একটা সন্তান জন্ম দিতে একজন পিতামাতার কত কষ্ট হয়, একজন পিতার কী পরিমাণে শুক্রাণু নষ্ট হয়। তো তার পিতামাতার শুক্রাণুটা তো ভালো কাজে ব্যবহার হয় নাই। তার পিতা যে শুক্রাণুটা ইউজ করছে, এটা একটা শয়তান জন্ম দিছে, ভালো মানুষ জন্ম দেয় নাই। তাকে তো আমার মানুষ মনে হয় না, তাকে তো আমার পশু মনে হয়, জানোয়ার। সে তো মানুষের কাতারে পড়ে না। সে যদি সাংবাদিক না হয়ে মলম বিক্রেতা হইতো আরও ভালো উন্নতি করতে পারতো। ডেলি অন্তত 2-3 লাখ টাকার মলম সে বিক্রি করতে পারতো। সে নাকি সাংবাদিক। কোন সাংবাদিক আছে বিশ্বে? আমি এত নিউজ দেখি, সারা বিশ্বের টুকটাক নিউজ দেখা হয়, কোথাও দেখলাম না কোনো সাংবাদিককে দৌড়ায় নিউজ পড়তে, কোথাও দেখলাম না কোনো সাংবাদিককে গালি দিয়ে নিউজ পড়তে, কোথাও দেখলাম না কোনো সাংবাদিককে রিপোর্ট পড়ার সময় এত উচ্চস্বরে নিউজ পড়তে। তার মতো মলম সাংবাদিক, এগুলো তার দ্বারাই সম্ভব। মানে ফুটপাতে যারা মলম বিক্রি করে, এরকম খাউজানি চুলকানির মলম বিক্রি করে, সেম ক্যারেক্টার তার ভিতরে। আমার মনে হয় সে কোনো এক সময়ে মলম বিক্রি করতো, এই নেশাটা এখনও ছাড়তে পারে নাই, যার কারণে সে এখন রিপোর্টার হয়েছে, নিউজ প্রেজেন্টার হয়েছে। তার ভিতরে ওই জিনিসটা কাজ করে। দৌড়াদৌড়ি করতে হবে, দৌড়ে নিউজ পড়তে হবে, দৌড়ে নিউজ পড়তে হবে, গালি দিয়ে নিউজ পড়তে হবে, উচ্চস্বরে নিউজ পড়তে হবে, না হলে পাবলিকে শুনবে না। মানে সাধারণ ন্যূনতম জ্ঞান যে তার ভিতরে না, এটা হচ্ছে তার একটা প্রকাশ।